হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি টিপি-লিঙ্ক রাউটারের লগইন পেজ থেকে খুব সহজে একটা গেস্ট নেটওয়ার্ক তৈরি করে নিতে পারেন। তো আপনারা যারা টিপি-লিঙ্ক রাউটার ব্যবহার করেন, আপনাদের মেইন এসএসআইডির সাথে আপনারা চাইলে একটা গেস্ট নেটওয়ার্ক তৈরি করে নিতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার একটা রাউটার থেকে দুইটা এসএসআইডির মাধ্যমে আপনি একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং দুইভাবে নেটওয়ার্ক চালাতে পারবেন। আপনি চাইলে আপনার গেস্ট নেটওয়ার্ক আপনি যে কাউকে দিতে পারেন, অথবা আপনার বাসায় থাকা একাধিক ডিভাইসে আপনি একটা রাউটার থেকে ইন্টারনেট কানেকশন করতে পারবেন এবং স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো রাউটারের লগইন পেজ থেকে কীভাবে আপনি গেস্ট নেটওয়ার্ক তৈরি করবেন, এই সম্পূর্ণ কাজটি শেখার জন্য আপনাকে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো প্রথমে আপনি আপনার ওয়াইফাইটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর সার্চ অপশনে আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা সার্চ করবেন। যারা আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা খুঁজে পান না, অথবা জানেন না, অথবা সঠিক আইপি অ্যাড্রেসটা আপনি খুঁজে পাচ্ছেন না, আপনারা আমার চ্যানেলে ফিং অ্যাপস একটা ভিডিও দেওয়া আছে ফিং অ্যাপস নিয়ে। তো ওই ভিডিওটা আপনি যখন দেখবেন, আপনার রাউটারের আইপি অ্যাড্রেস আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। তো রাউটারের আইপি অ্যাড্রেস আপনি এখানে টাইপ করে দেবেন। তো আমি আমার রাউটারের আইপি অ্যাড্রেস এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি গোতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার রাউটারের লগইন পেজে নিয়ে যাবে। তো লগইন পেজে যাওয়ার আগে আপনাকে একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করা থাকে। টিপি-লিঙ্ক রাউটারের ক্ষেত্রে কোম্পানি থেকে একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করে দেওয়া থাকে এবং যারা পরবর্তীতে এটা চেঞ্জ করে, তো তারা নিজের মতো করে চেঞ্জ করে নেয়। তো সেই ক্ষেত্রে টিপি-লিঙ্কের ডিফল্ট পাসওয়ার্ডটা অ্যাডমিন। তো আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমাকে আমার রাউটারের লগইন পেজে নিয়ে যাবে। লগইন পেজে নিয়ে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক অপশনে অনেক কিছু আছে। তো যেহেতু আমি আপনাদেরকে আজকে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা শেখাবো, তো সেই ক্ষেত্রে আমি চলে যাব অ্যাডভান্স অপশনে। এই অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক নামের একটা অপশন আছে। এই গেস্ট নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার লগইন পেজের এইখানে অনেকগুলো অপশন শো করতেছে। সেই ক্ষেত্রে আপনি এই আনেবল গেস্ট নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম। এই নেটওয়ার্ক নেমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গেস্ট নেটওয়ার্কের যে নামটি আপনি দিতে চাচ্ছেন, ওই নামটি আপনি এখানে দিয়ে দিবেন। তো গেস্ট নেটওয়ার্কের নাম হিসাবে আমি ফ্রি নেট দিয়ে দিচ্ছি। ফ্রি নেট দেওয়ার পর আপনারা আপনাদের গেস্ট নেটওয়ার্কের যে নামটা দিবেন, ওইটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর ওয়্যারলেস পাসওয়ার্ড এটা এইখানের যে বক্সটা আছে এনে ক্লিক করবেন। তো তার আগে অবশ্যই আপনাদেরকে ওয়্যারলেস যে সিকিউরিটি আছে দেখতে হবে, এটা WPA2 পার্সোনাল এইটা আছে কি না। তো অনেকের রাউটারের মডেল এক এক রকম, সেই ক্ষেত্রে আপনারা এটা চেক করে নেবেন। অনেকের ক্ষেত্রে এটা নন অথবা WPA দেওয়া থাকে। আপনার WPA2 পার্সোনাল বা WPA2 PSK এই ধরনের যেই সিকিউরিটি আছে ওইগুলাতে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ওয়্যারলেস পাসওয়ার্ডের যেই নিচে বক্সটা আছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার গেস্ট নেটওয়ার্কের যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখানে 8টা 0 দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গেস্ট নেটওয়ার্ক তৈরি করার প্রথমে আমি কি করলাম, এখানে আনেবল গেস্ট নেটওয়ার্কে একটা ক্লিক করলাম। তারপর আমার গেস্ট নেটওয়ার্কের একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আমি দেখলাম যে আমার এই সিকিউরিটি টাইপটা WPA2 বা WPA2 PSK এই ধরনের কোনো সিকিউরিটিতে আছে কি না। তো থাকার পর পরবর্তীতে আমি ওয়্যারলেস পাসওয়ার্ডের জায়গায় আমি আমার গেস্ট নেটওয়ার্কের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এইবার এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অ্যান্ড দেন অপেক্ষা করার পর আপনার রাউটারটা একবার অফ হবে এবং অটোমেটিক আবার অন হবে। অন হওয়ার পর আপনার গেস্ট নেটওয়ার্কটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে ওয়াইফাই অপশনে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট হয়েছে।
অ্যান্ড আমি এখানে রিফ্রেশে ক্লিক করব। তো রিফ্রেশে ক্লিক করার আগেই দেখতে পাচ্ছেন যে ফ্রি নেটের যেই গেস নেটওয়ার্ক সেটা তৈরি হয়ে গেছে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এই মুহূর্তে ফ্রি নেটের একটা এসএসআইডি এখানে শো করতেছে। এটা হচ্ছে মেন নেটওয়ার্ক এবং এটা হচ্ছে গেস নেটওয়ার্ক। তো আমার রাউটারের মূল নেটওয়ার্ক হচ্ছে বাংলাদেশ ওয়ান এবং গেস নেটওয়ার্ক হচ্ছে ফ্রি নেট, যেটা আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখালাম। তো আমি ফ্রি নেটটা কানেক্ট করে দেখাচ্ছি। তো এই ফ্রি নেটের আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 8টা 0। দেওয়ার পর আমি এখানে কানেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার গেস নেটওয়ার্কটি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই গেস নেটওয়ার্ক কানেক্ট করে ইন্টারনেট চালাতে পারবো। আমার রাউটার কিন্তু একটা এবং এই রাউটারের মূল এসএসআইডি হচ্ছে বাংলাদেশ ওয়ান এবং ওই রাউটারের একটা গেস নেটওয়ার্ক হচ্ছে ফ্রি ইন্টারনেট। এখন আমি বাংলাদেশ ওয়ান থেকেও ইন্টারনেট চালাতে পারবো, ফ্রি নেট থেকেও ইন্টারনেট চালাতে পারবো। এভাবে আপনি আপনার একটা রাউটার থেকে আপনি গেস নেটওয়ার্ক তৈরি করে যে কাউকে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন অথবা একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো এইভাবে আপনি গেস নেটওয়ার্ক তৈরি করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।